সো পৃথিবীতে আপনি যত প্রোডাক্ট পাবেন, তো যে কোন ধরনের প্রোডাক্ট, ধর হচ্ছে আমি লিখে দিলাম মানে হাউ টু ডিজাইন ইউআই ইউএক্স, হাউ টু ডিজাইন এ লোগো, হ্যাঁ, হাউ টু ডিজাইন, আমি যদি লিখি আমি এটা লিখে দিলাম হাউ টু ডিজাইন এ লোগো। এখন এইটার উপরে দেখবেন অসংখ্য সাইট কিছু আর্টিকেল পাবলিশ করে অথবা কিছু লোগো পাবলিশ করে, অসংখ্য সাইট আছে। আপনারা যদি এখানে আসেন, এমন বেস্ট সাইট আছে কিছু, দেখবেন প্রচুর পরিমাণে সাইট আছে। এই সাইটগুলোর মধ্যে কিছু সাইট আছে যেগুলো হচ্ছে সরাসরি গুগলে তাদের কি করে, মানে আপনি যেটা দিবেন, আপনি যে ইনফরমেশনটা দিবেন, এই ইনফরমেশনটা সরাসরি তারা নিয়ে গুগলে পাবলিশ করে। যদি কিসের সাথে মিশে যায়, কিসের সাথে, সার্চের সাথে মিশে যায়, আপনারটাই অটোমেটিক্যালি ওরা কি করবে, অপটিমাইজ করে আপনারটা দেখাবে। এই যে গুগল সার্চের থ্রুতে কিছু ক্লায়েন্ট বের করা যায় টেকনিক্যালি। এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনালি যদি আপনি কোনো কিছু দেখতে যান, যে আমি একটা লোগো ডিজাইন করব, আমি লোগো নিয়ে সার্চ করব, আমি লিখলাম হচ্ছে লোগো ডিজাইন, হ্যাঁ, আমি লিখে দিলাম এখানে লোগো ডিজাইন। পৃথিবীতে যত মানুষ আছে তার যত ধরনের যত কিছু লাগবে, যে অনলাইন থেকে যত রিসোর্স নিতে চায়, সে যত কিছু দেখতে যায়, সর্বপ্রথম সার্চ করে হচ্ছে গুগলে। গুগলে এসে সেটা পড়াশোনা করে। বাংলাদেশের মানুষ হয়তো পড়াশোনা খুব কম করে, গুগলে এসে পড়াশোনা খুবই কম করে। আমরা খুব কম করি। যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করে, যারা অ্যাডভান্স লেভেলের কি করে মানে ইনফরমেশন নিতে চায়, যেটা নিজে জানে না, আরো একটু বেটার নিতে চায়, তারা মূলত গুগলে এসে একটু পড়াশোনা করে। এছাড়া মোটামুটি অনেকে হচ্ছে ইউটিউব করে থাকে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে যদি আপনারা দেখেন, তাহলে ওরা কি করে, গুগলে এসে মূলত একটা ইনফরমেশন দিয়ে একটা প্রশ্ন করে ওইটার উপরে আগে ইনফরমেশন নিতে চায়, নেয়, নিয়ে মূলত হচ্ছে ওইটার উপরে সে একটা মোটামুটি একটা থিসিস করে, থিসিস করার পর তারপর চিন্তা করে যে আসলে কোথায় এই কাজটা করানো যাইতে পারে। একটা লোগো লাগবে, সে আগে রিসার্চ করবে, মোটামুটি ভালো একটা রিসার্চ করবে, রিসার্চ করে তারপর সে যাবে যে আসলে এগুলো কোথা থেকে করা যায়। ঠিক সেম ওয়েতে, এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, যে আমি যে লোগো লিখলাম, লোগোটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করতে হয়, বা ইউআই ইউএক্স, হোয়াট ইজ দ্য ইউআই ইউএক্স কিভাবে কাজ করে, এই বিষয়টা যদি কেউ লিখে বা কেউ জানতে চায়, হাউ টু ডিজাইন এ ওয়েবসাইট, হাউ টু ডেভেলপ এ ওয়েবসাইট, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এগুলো মূলত কিছু সাইট আছে, এরা ইনফরমেশন সহ কি করে দিয়ে দেয়। এখন এমন কিছু সাইট, যে সাইটগুলোতে আপনারা কি করতে পারেন, আপনাদের এই ইনফরমেশনের সাথে সাথে আপনারা আপনাদের গিকের লিঙ্কটাকেও কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এমন কিছু সাইট আছে। এখন যত ধরনের প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট নিয়ে ওরা রিসার্চ করে ওই সাইটগুলোতে আর্টিকেল পাবলিশ করে। আপনি যদি এমন একটা সাইটের মধ্যে আপনার আর্টিকেল পাবলিশ করে আপনার হচ্ছে গিকের লিঙ্কটাকে ওইখানে হাইপার লিঙ্ক করে দিতে পারেন, তাহলে ওইখান থেকে আপনি কি পাবেন, মোটামুটি একটা ভালো কি পাবেন, একটা ট্রাফিক পাবেন। এখন এমন কিছু সাইট আপনাদের কোনো আইডিয়া আছে কি, বলেন তো, কেউ বলতে পারেন, দুই একটা সাইটের নাম বলেন তো। দাদা লিঙ্কডইন বা medium.com। এই তো শিখে গেছেন, মিডিয়াম, রাইট। পৃথিবীতে যত ধরনের আর্টিকেল আছে, সেই আর্টিকেল গুলো পাবলিশ করার মধ্যে অন্যতম একটা সাইট হচ্ছে মিডিয়াম। সো মিডিয়াম কিভাবে কাজ করে বলেন তো, মিডিয়ামের কাজটা কি বলেন। এটার মধ্যে ভাই বিভিন্ন ধরনের মনে করেন রিসার্চ করে ওইখানে পাবলিশ করা হয় বা এইরকম টাইপ আর কি। এটা হচ্ছে একটা মোটামুটি রিসার্চেবল সাইট। এখন যে যেভাবে ইউজ করে, অনেকে এটাকে ব্লগিং সাইট হিসেবে দেয়, যে আমি টেকনিক্যাল লেভেলের যত ব্লগ আছে সবগুলো লিখবো। ধরুন আমি শুধুমাত্র লিখবো কি নিয়ে, যে আসলে আইফোনের যে নতুন ফোনটা আসছে, এটার ফিচার গুলো যেগুলো আছে এগুলোর উপর আমি ব্লগ লিখবো, বিভিন্ন ছবি দিয়ে ওইগুলোর উপর আমি ব্লগ লিখবো। এবং অনেকে আছে এটার উপরে কি লেখে, এটার উপরে কি দেয়, এটার উপরে বিভিন্ন রিসার্চ শেয়ার করে। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো আমরা কি করব, আমরাও এটাতে একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে আমাদের কাজ হলো আমরা এখানে আমাদের আর্টিকেলের সাথে আমরা আমাদের গিকের লিঙ্কটাকে শেয়ার করব। এই মিডিয়াম ইউজার কত, এটা বের করা দরকার আছে কি নাই। আমরা যদি লিখি পার মান্থ, গুগলকে যদি জিজ্ঞেস করি মিডিয়ামের ইউজার কত, তাহলে গুগল আমাদেরকে বলে দেবে তাদের ইউজার কত। আমরা যদি এখানে না যাই, আমরা যদি অন্য আরেকটাতে যাই, আমরা যদি বলি যে ভাই
তুমি আমারে বলো যে এই মিডিয়ামের কত আছে, ইউজার কত আছে। আমরা গুগলকে জিজ্ঞেস করি, তুমি বলে দাও যে তাদের ইউজার কত আছে। এখন এটা তো আলাদা দাদা, আচ্ছা আচ্ছা media.com, এটা মিডিয়া। মিডিয়া, আচ্ছা যাই হোক, আমরা এখানে আসছি, আমরা দেখতেছি একটা করে দেখেন। এখন এই সাইট কি করবে, এই সাইট হবে তাদের ট্রাফিক কত, তাদের কি কি প্রবলেম আছে, মোটামুটি একটা ভালো করে একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেবে। আমাদের যাইতে হবে কই, মিডিয়ামে যাইতে হবে, তাই তো? বানামুখে ভুলে গেলাম। মিডিয়াম, মিডিয়াম, ইয়েস। এই তো তো এই সাইটগুলো কি করবে, আপনারা যখন ইউজ করবেন এই সাইটগুলোতে আর্টিকেল পাবলিশ করবেন। ওই কাজ কি, আর্টিকেল পাবলিশ করা। এই আর্টিকেলের থ্রুতে, আর্টিকেলের যে আর্টিকেল থাকবে, আর্টিকেলের থ্রুতে আপনাদের লিঙ্কটাকে ভিতরে দিয়ে দেবেন। আমরা একটা দুইটা যদি আর্টিকেল একটু পড়ার ট্রাই করি, মিডিয়ামের আর্টিকেল একটু আইডিয়া পাবো যে ভাই তোমরা আমারে কিছু আর্টিকেল দাও, মিডিয়াম থেকে আমার কিছু আর্টিকেল দাও। তো আমরা একটা সাইন ইন করে দিই, একটা নরমালি একটা সাইন ইন করে নেবেন। যদি মনে করেন যে না ভাই আমি আমার অরিজিনাল মেল দিয়ে আমি এটা সাইন ইন করবো না, কত মিনিট চলবে, যাই হোক আর 10 মিনিট চললেই হয়। তো আমার যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে এই সাইট দিয়ে, আমার রিয়েল টাইম সাইট দিয়ে আমি করবো না, আমি সমস্যা নাই, আমি এখানে চলে আসবো, আমরা একটা ফেক আইডি দিয়ে ইমেল দিয়ে সাইন ইন করবো। তো ফেক আইডি জন্য কি করবো, ট্যাম্প মেল। আমি বলে দেবো ভাই তুমি আমাকে একটা ট্যাম্প মেল দাও, যেটা দিয়ে আমি মোটামুটি একটা সাইন ইন করে আপাতত চলতে পারবো। সো ওরা আমার একটা ট্যাম্প মেল দিবে, যেটা হচ্ছে ভেরিফাইড ট্যাম্প মেল। আপনি এখানে মেলটা দিলে ওরা এখানে ভেরিফাই কি চলে আসবে, মেলটা চলে আসবে। এই যে দিলাম, আমি কপি করলাম, ভেরিফাই মেসেজটা এখানে চলে আসবে। তো আমরা একটু ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, আমরা দিলাম আমাদের ইমেল। এটা খুব ইজি, এখানে খুব কঠিন কিছু নাই। মিডিয়ামে অ্যাকাউন্ট খোলাটা কি কঠিন কাজ? না দাদা। খুব ইজি, আমরা সবাই পারি না। যারা ফেসবুক পারে তারা সবাই এটা পারে, তাই না? জি। আর একটা বোনাস ক্লাস হবে আপনাদের কালকে, ঠিক আছে? কালকে একটা বোনাস ক্লাস হবে। বোনাস ক্লাসে হচ্ছে একটা টপিকস নিয়ে আলোচনা করব, শিওর শর্ট টপিকস। মানে ক্লায়েন্ট মোটামুটি শিওর পাওয়া যায় যেভাবে। ওকে দাদা, ঠিক আছে। মিস করবেন না কালকে, কালকে কেউ মিস করবেন না, কারণ এগুলো মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। আমি ক্লাসের মাঝখান দিয়ে বলে দিলাম যেন মিস না করেন, সময়টা আমি বলে দিব। ওরে এই যে আমার ভেরিফাই হয়ে গেল, মিডিয়াম চলে আসলো, সেকেন্ড নাম ধরেন এটাই আমি নাম দিলাম। আমি কি কি পছন্দ করি দিয়ে দিবেন, যা যা ভালো লাগে তাই দিয়ে দিবেন, গণহারে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এমনটা না যে দিতে হবে, আমি হচ্ছে একদম ফ্রি ইউজার, আমাকে ওইসব বললে হবে না, আমি ফ্রি ইউজ করতে চাই। হয়ে গেল আমার অ্যাকাউন্ট, তাই না? এখন কাজটা কি, এই মিডিয়ামে প্রোফাইল সাজাইতে হবে, একটা প্রোফাইল তৈরি করতে হবে, খুব সুন্দর করে প্রোফাইলটাকে সাজাইতে হবে। আর এটা রকেট সায়েন্স না, অতএব আমরা এটা খুব ভালো করে পারবো। ঠিক আছে, খুব সুন্দর একটা নাম দিবেন, একটা ছবি দিবেন, একটা বায়ু লিখবেন, কি নিয়ে কাজ করেন, যে ক্যাটাগরির উপরে কাজ করেন সেই ক্যাটাগরির উপরে সুন্দর একটা বায়ু লিখে সেভ করে দিবেন। ক্যারেক্টার থাকবে, ঠিক আছে, ক্যারেক্টার গুলো দিয়ে দিবেন। এগুলো খুবই সিম্পল, 10 মিনিট সময় দিলে কাজ হয়ে যাবে। আমাদের মূল কাজে আসি, ল্যাপটপে চার্জ নেই। মূল কাজটা কি, এখানে একটা টাইটেল লেখা, একটা ডিসক্রিপশন লেখা, এগুলো কোত্থেকে আনবেন, হাইপার লিঙ্ক করা কোত্থেকে আনবেন। ধরুন হচ্ছে আমি লিখে দিলাম হাউ টু ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইট ডিজাইনের উপরে মানে প্রচুর পরিমাণে কিছু কি দিবে, আর্টিকেল দিবে। ঠিক আছে, ধরুন আমি ওনাদের আর্টিকেলটাই নিলাম, ওই যে দেখেন হাইপার লিঙ্ক করা আছে, সেম থিং আমরাও এখানে হাইপার লিঙ্ক করবো। তো আমরা যদি এইখানে না লিখে এই লেখাটা কই লিখি,
চ্যাট জিপিটি কে লিখি, চ্যাট জিপিটি আমাদেরকে খুব সুন্দর করে কি করে দিবে, দিয়ে দেবে। যেমন চ্যাট জিপিটি 4, আমি খুব দ্রুত দেখাচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে চার্জ নাই তো, ল্যাপটপ চার্জার আবার খুঁজে বের করতে হবে। দেখেন পুরো প্রসেস আমাকে দিয়ে দিচ্ছে, আমার কি করতে হবে, কি আসে বিষয়। থাম ভাই থাম, এত আর্টিকেল দরকার নাই তো। ওকে, 10টা টপিকস, আমরা 10টা টপিকস দিব না, আমরা ধরেন এমন কয়েকটা নিলাম, কপি করলাম, কপি, চলে আসবো কোথায়, মিডিয়ামে, অ্যাকাউন্ট মিডিয়ামে আমাদের। কপি হয় নাই, শেয়ার জিপিটি, মিডিয়াম, একটা টাইটেল দিলাম, টাইটেলের সাথে কি দিছি, টাইটেলের সাথে কিভাবে কি করতে হবে সেগুলো দিছি। এখন আমার কাজ কি, এখানে কি করা, ব্যাকলিঙ্ক করা, মানে বিভিন্ন লিঙ্ক আপ করা। কেমনে করব, ধরুন হচ্ছে এইখানে আমার এইটাই হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইনের, বা এই ওয়ার্ডটা কোথায় আছে, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডটা কোথায় আছে, যেমন ড্রিবল ইচ্ছে, আমরা এই ড্রিবল টেবল ফেলে দিয়ে কি করব, এখানে দিয়ে দেবো ফাইবার, ড্রিবলের সাথে এখান দিয়ে অ্যাড করে দেবো ফাইবার, ফাইবার, ঠিক আছে। এখন ফাইবারের লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক করে দেবো, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে হাইপার লিঙ্ক আসলো, হাইপার লিঙ্ক আসার পরে ধরুন হচ্ছে আমার গিগটা আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, যে কোনো একটা নেই, ধরুন হচ্ছে এইটাই আমার গিগ, সাপোজ আমি এখান থেকে লিঙ্কটা শেয়ার করি, কপি করতেছি, কপি করলাম, আপনি আপনার গিগের লিঙ্কটা দিবেন, আপনি অন্য কিছু দেওয়ার দরকার নেই। তাই আমি যে এটা এখানে ই করলাম, এটা কই, এই যে এইখানে হাইপার লিঙ্ক, এই যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক দিয়ে দিলাম, আমার লিঙ্ক হয়ে গেল। এখন আমি কি করব, এখানে একটা ইমেজও আমি ইউজ করার ট্রাই করব, তাই না। এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমি যদি মনে হয় এই যে কি লিখবো, ওয়েবসাইট ডিজাইন, এখানে যদি আমি দেই, এরা আমার কি করবে, ওয়েবসাইট ডিজাইন দিয়ে দেবে, ওয়েব আসে না কেন, যদি থাকে আপনার ই থেকে দিতে পারেন, আপনার কম্পিউটার থেকে যদি থাকে দিতে পারেন, অথবা আনিশ প্লেস, আনিশ প্লেসে আমি যদি লিখি হচ্ছে ইমেজ, চলে আসে। পিক্সেলসও কি ইউজ করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে যেগুলো যেগুলো আছে এগুলো দেওয়া যাবে, যা যা আছে ওরা কিন্তু দিয়ে দিচ্ছে, আপনি কি কি ইউজ করতে পারবেন। ধরুন হচ্ছে আমি আবার এখানে যদি একটা ই দেই, এই যে এইটাতে আইকন গুলো যেগুলো যেগুলো আছে, এই যে দেখেন কি কি আছে, আপনি কি কি ইউজ করতে পারবেন সব কিছু দেওয়া আছে, যে ডট ডট দিয়ে দিলাম। আমি মনে হলো যে এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে যে এইটা শুধুমাত্র আনিশ প্লেস দেখায়, খুব সম্ভব যে আনিশ প্লেস, অন্যগুলো কিন্তু আপনি পিক্সেল থেকে ছবি এনে ইউজ করতে পারেন। আর যদি আপনার কম্পিউটার থাকে, তখন আমি দিয়ে দিলাম একটা পিকচার দিয়ে দিই, সাপোজ ধরুন এই পিকচারটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ আমার হয়ে গেল। এটা হচ্ছে এক্সাম্পল শুরু, মানে মনে হয় যে রিয়েল টাইম কিছু একটা, ঠিক আছে। এগুলো বোঝানোর জন্য আমার কাজ কি, আমার কাজ কমপ্লিট এমন করে ব্যাকলিঙ্ক করে আমি এখানে দিয়ে দেবো পাবলিশড, আমার কাজ হবে এটা পাবলিশড করে দেওয়া। এগুলো পারবেন কিনা বলেন, কারা কারা পারবেন না বলেন। এই যে পাবলিশড হয়ে গেল, পাবলিশড হয়ে গেল। ভাই হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাইয়া প্রোনাউনে কি লিখবো, ওখানে স্কিলটা দিব, হ্যাঁ মানে আমি যে ক্যাটাগরিতে কাজ করি। ইয়েস ইয়েস ইয়েস, ইট ইজ, ওকে, এগুলো সিম্পল, এগুলো খুবই সিম্পল। ব্যাপারটা হলো এইখানে এই আর্টিকেল পাবলিশের থ্রুতে আমরা প্রচুর পরিমাণে ভিজিটর ড্রাইভ করাইতে পারবো, কিন্তু আমার আর্টিকেলটা হইতে হবে মানে এমন কিছু আর্টিকেল, যে আর্টিকেল দিয়ে আপনি যে পাবলিশ করবেন, ওই আর্টিকেল থেকে আপনি যে ট্রাফিকটা নিয়ে আসবেন, ওইটা কি হতে হবে, টপিকস ওয়াইজ হইতে হবে। আপনি এমন একটা টপিকস নিয়ে দিলেন যে টপিকসের উপরে মানুষ সার্চই করে না, তাহলে হইলো যে ভাই আমি লোগো ডিজাইনের কাজ করি, আপনি দেখেন লোগো ডিজাইনের উপরে সার্চ বলে হাই, একদম হাই, ঠিক আছে। আমার ল্যাপটপটা অফ হয়ে যাবে, আমরা কালকে আর একটা ক্লাস দেবো একদম অ্যাডভান্স লেভেলের, একদম ডিরেক্ট ক্লায়েন্ট কিভাবে হ্যান্ড করতে পারে, সরাসরি ক্লায়েন্ট আসবেন, ডাইরেক্ট ক্লায়েন্ট হ্যান্ড করবেন, এমন লেভেলের ভাইয়া অনেকগুলো ক্লাস আছে। জি একটা প্রশ্ন ছিল যে আমি তো লিঙ্কডইনে ধরেন মার্কেটিং করতে যাচ্ছি, বাট ওই যে কন্টেন্ট ক্রিয়েটটা কিভাবে করব লিঙ্কডইনের?
এটার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন। আমি একটা ক্লাসের ভিতরে দেখাইছিলাম, কালকে থেকে আরেকটু আলোচনা করবো। আমার আজকে সবগুলোতেই চ্যাট জিপিটি ইউজ করব? হ্যাঁ, চ্যাট জিপিটি হিউম্যান রাইটস দিয়ে দিলে চ্যাট জিপিটি আরামসে আপনার আচ্ছা করে ভাই। দেবে। চ্যাট জিপিটি খুব আরামসে